আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের জিজ্ঞাসার 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরের এই আলোচনায় আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। 3.92 মার্কেটের আজকে পজিটিভ ছিল, নেগেটিভ ছিল। পজিটিভ মার্কেট সবসময় মাথার মধ্যে চিন্তা করি যে কখন মার্কেট পজিটিভ হবে। আজকে মার্কেট বেশ কয়েকবার চেষ্টা করেছে। আমার কাছে মনে হয়েছে আসলে আজকে মার্কেটে ডে ট্রেড হচ্ছে। আজকে শুধু না, মার্কেটের যে পতন হচ্ছে, কখনো সবুজ কখনো লাল, বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি। গতকাল পর্যন্ত 130 পয়েন্টের মতো মার্কেট নেগেটিভ ছিল এবং আজকে সেটা 134 পয়েন্ট হয়ে গেল। দিনের শুরুতে মার্কেটের একটা ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা খেয়াল করি এবং সেখানে মার্কেট আবার পুনরায় অ্যাডজাস্টমেন্ট করে এবং সেই জায়গাতে মার্কেট আপনারা দেখেছেন যে ফেক আপ ট্রেন্ডে, বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী যারা থাকে তারা বুঝতে না পারে অনেক সময় স্টক বাই করে দিন শেষে নেগেটিভ ভাবে ক্লোজ করে। এই জায়গাগুলো আসলে বোঝাটা খুবই জরুরি, বিশেষ করে যারা নতুন মার্কেটে এসেছেন বা নতুন বিনিয়োগ করছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে মার্কেটের টার্নওভার কিন্তু অনেক কমে এসেছে। 732 কোটি টাকা লেনদেন হয়েছে। গত দিনে 998 কোটি টাকা লেনদেন হয়েছিল, অর্থাৎ 98 এদিকে 266 কোটি টাকা লেনদেন কিন্তু আজকে কম হয়েছে। আপট্রেন্ড স্টকের সংখ্যা বেড়েছে গত দিনের তুলনায়। 141টি স্টক আপট্রেন্ড এসেছে, ডাউন ট্রেন্ডে ছিল 197, আনচেঞ্জড অবস্থাতে ছিল 61টি স্টক। টপ গেনার লিস্টটা যদি আমরা একটু দেখি, সেখানে দেখতে পাচ্ছি যে রিলায়েন্স, আমরা এই স্টকটি নিয়ে মিউচুয়াল ফান্ড, আমাদের এই স্টকটি নিয়ে সবসময় কথা হয়, রানারটও কথা হয়, আর একমি পেস্টিসাইড এই স্টকটি নিয়ে কথা। কিন্তু কথা হলে কি হবে, স্টকগুলোর যে ধরনের কারেকশন হয়েছে, এই কারেকশন আসলে মার্কেটের যে উত্থান প্রয়োজন, সেই উত্থানে আমরা আসলে স্টকগুলোর সেইভাবে প্রাইস অ্যাকশন যদি না দেখি, তাহলে কিন্তু এই স্টকগুলো থেকে প্রফিট নিয়ে বের হওয়া যাবে না। সুতরাং দু একটি স্টকের উত্থান বা দু একটি স্টক ছোট ছোট প্রাইস অ্যাকশন করছে, এই জায়গাতে আসলে সাধারণ বিনিয়োগকারীদের খুশি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ সর্বোপরি মার্কেট অত্যন্ত একটি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে এই মাসের পুরোটা সময়ই আমরা দেখলাম যে ডে ট্রেড টাইপের মার্কেট, অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ। এর বাইরে একটা নিউজ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তো সেই নিউজটিও আমরা আপনাদেরকে একটু বলতে চাই। সেটি হচ্ছে আমাদের যে কথাটি এসেছে যে ইন্স্যুরেন্সের যে কারসাজি, বিএসসির চেয়ারম্যান কে মানে দেশ প্রতিক্ষণ বলি বা বিভিন্ন মিডিয়াতে বলি যে তিনি এই কথাগুলো আসলে বলেননি যে এই ইন্স্যুরেন্সের কারসাজিকারীরা কেউ ছাড়া পাবে না, এই ধরনের কথা আমরা দেখেছি। এবং পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে তিনি যে কাজ করছেন, এটা সত্য। কিন্তু ইন্স্যুরেন্সের ব্যাপারে উনি যে কথাটি বলেছেন, সেই ব্যাপারে কিন্তু কোনো কিছুই আমরা দেখিনি। এবং আজকে আপনারা দেখেছেন যে চেয়ারম্যানের বক্তব্য নামে বিভ্রান্তিকর সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার চলছে, সেই ব্যাপারে বিএসসি থেকে কিন্তু একটি সতর্কীকরণের নিমিত্তে একটি চিঠি ইস্যু করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে যে যেসব সংবাদ মাধ্যমকে বিএসসি চেয়ারম্যান সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান করেননি, সে সকল সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। এটি বিভ্রান্তিকর, অনভিপ্রেত
এবং সাধারণ বিনিয়োগকারীদের মাঝে একটি নেগেটিভ বার্তা যাচ্ছে। এতে করে মার্কেটের এক ধরনের হতাশা কাজ করছে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে। এর বাইরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে। কমিশন মনে করে পুঁজিবাজারের মতো সংবেদনশীল এবং বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থার বা চেয়ারম্যান, কমিশনারের নামে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করার জন্য বলা হয়েছে। আসলে এই ধরনের কোনো কথা আসলে কমিশন থেকে বলা হয়নি। সুতরাং আপনারা যারা এই প্রেস বিজ্ঞপ্তি এখনো পাননি বা কেউ যদি প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে মেসেজ করলে আমরা এটি অবশ্যই আপনাদের সামনে আপনাদের দিতে পারবো। এর বাইরে আমরা দেখেছি যে কারসাজিতে যারা জড়িত রয়েছে, শেয়ার কারসাজিতে, এই ধরনের একটি বক্তব্য এসেছে সামনে। যে চেয়ারম্যান বলেছেন যে আসলে তাদের নামে ফৌজদারি মামলা হবে। আসলে এটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ভুলভাবে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করা হয়েছে। তো এখন বর্তমান সময়ে যেটি মনে হচ্ছে, মার্কেট আসলে গুজবের উপরে নির্ভর করছে। আমি বারবার আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করেছিলাম, বলেছিলাম যে আপনারা অবশ্যই গুজবে কান দিয়েন না। আসলে আমার একার পক্ষে বা আমাদের এই ছোট প্ল্যাটফর্মে হয়তো এটি সম্ভব না। বিশেষ করে যদি সাধারণ বিনিয়োগকারী আমরা যারা মার্কেটে রয়েছে, আমরা যদি সতর্ক না থাকি বা সতর্ক না হই। তো আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং খুব শীঘ্রই আমরা হয়তো মার্কেটকে ভালো অবস্থানে দেখতে পাবো, যেটি গতকালকেও আলোচনায় বলেছিলাম। আজকে কিছুটা আমরা মার্কেটের কিছু স্টকের মুভমেন্ট দেখেছি। আশা করি যে এটি টার্নওভার এবং মার্কেটের পজিটিভ মুভমেন্ট ফিরে আসলে সেটি আস্তে আস্তে আবারও ঠিক হয়ে যাবে। আমরা লুজারের শার্প ইন্ডাস্ট্রিজের কথা বলতে পারি। শার্প নিয়ে আমার যে প্রেডিকশন ছিল, যারা আমার নিয়মিত আলোচনা শোনেন তারা অবশ্যই দেখেছেন। এইখানে শার্প আমরা দেখতে পাচ্ছি যে একটা ডাউন ট্রেন্ড এবং তার এই ডাউন ট্রেন্ডটি অব্যাহত রয়েছে। এর বাইরে আমরা যদি জিবি পাওয়ারের কথা বলি, এটা তো 1 টাকা 3 পয়সার মতো ডিক্লাইন হয়েছে প্রাইস। এমএল ডাইং গতকালকেও আলোচনা করেছি। গতকালকের আলোচনার সঙ্গে প্রাইস অ্যাকশনটা মিলিয়ে নেবেন। এসআইপিএস এর ঊর্ধ্বমুখী ছিল, স্বাভাবিক কারেকশন জোনে এসেছে। টপ 10-এ আমরা অ্যাপেক্স স্পিনিংকে দেখতে পাচ্ছি। এটি আসলে তার প্রাইস অ্যাকশনটাকে সেভাবে ধরে রাখতে পারছে না, আজকে ডাউন করেছে। আশা করি সাপোর্টের খুব কাছে অবস্থান করছে স্টকটি, দ্রুতই প্রাইস অ্যাকশনে ফিরে যাবে। ইন্স্যুরেন্স আজকে ভালো হয়েছে। নিউজ নেগেটিভ হলেই যেন সেই সেক্টর বা নিউজ খারাপভাবে উপস্থাপিত হলেই সেই সেক্টরগুলো মুভ করে ভালো। হ্যাঁ, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ফার্মা রয়েছে মোটামুটি জায়গায়। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দেখতেই পাচ্ছেন যে চেষ্টা করছে। 5টি স্টক আপট্রেন্ডে ছিল। আমরা একটু চার্ট দেখি, চার্টের কি অবস্থা। চার্টের যে বার্তা, আসলে বার্তাটা আমার কাছে তো ভালো, মানে যেটা, আচ্ছা আজকে আমরা একটু দেখি যে তার প্রিভিয়াস মান্থ লো যেটি ছিল সেটা আসলে কত ছিল। পিএমএলটা ছিল হচ্ছে 5733। হ্যাঁ, পিএমএলটা আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের 5733। দেখেন এইখানে একটু লক্ষ্য রাখেন, এখানে পিএমএল ছিল 5733 এবং 80 পয়সা জুলাইয়ের শুরুতে যেটাই ছিল। তো এরপরে আমরা সেম একই অবস্থানে
অবস্থান করছে। তার আজকে যে লোটি করেছিল আমরা একটু দেখি যে আজকে লো হয়েছিল কত, 5737, 5733, অর্থাৎ এই জায়গার যে সাপোর্টটি রয়েছে এই সাপোর্টটাকে রেসপেক্ট করার চেষ্টা করছে। এটা অবশ্যই ভালো, আমার কাছে এটা ভালো লাগছে যে এই জায়গাটাতে সাপোর্ট করেছে, এই জায়গাটাতেও সে মার্ক করার চেষ্টা করেছে এবং এটা ধরছে আর কি। আশা করি এই জায়গাতে আপনি যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, আমরা যদি এই জায়গাতে রেডের পরিবর্তে গ্রিন দেখতে পেতাম তাহলে এটি মার্কেটের জন্য অবশ্যই ভালো হতো এবং মার্কেট যেটা চেয়েছিল একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টাটা আসলে হয়নি। তবে আমরা পূর্বে এই ধরনের ডাউন ট্রেন্ড থেকে ভালো মুভমেন্ট দেখেছি। আপনি যদি সেম একইভাবে ফেব্রুয়ারির এই জায়গাগুলোতে আসেন, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় যে ক্যান্ডেলগুলো হয়েছে, এই জায়গার যে ক্যান্ডেলটি এসেছে সেম একই ক্যান্ডেল, কিন্তু এইখানে যেটি বললাম যে আসলে ডাউন ট্রেন্ডের কথা যেটি বলছিলাম যে ক্যান্ডেলটা আসলে দেখে ভালো লাগেনি একবারে, যেটা সত্যি কথা। কিন্তু কারেকশন তো হয়েছে অনেক বেশি, অনেক কারেকশন হয়েছে মার্কেটে। আমরা দেখলাম এই জায়গাতে আরএসআই একেবারে 42-তে অবস্থান করছে, সিগন্যাল শক্তিশালী ডাউন ট্রেন্ডের একটা সিগন্যাল রয়েছে এবং বেয়ারিশ পিন বার যেটি রয়েছে সেই, যদি আমি বলি যে পিন বারের এই জায়গাটা যদি বেয়ারিশ বুলিশ পিন বার হতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু হয়েছে তো বেয়ারিশ পিন বার এবং এই জায়গাটা আগামী দিনে মানে প্রত্যাশিত একটা ডাউন ট্রেন্ড থাকবে। এটা আপনারা যদি মানে খারাপভাবে নেন বা খারাপভাবে চিন্তা করেন এত ডাউন ট্রেন্ড হচ্ছে তারপরেও ডাউন ট্রেন্ডের শেষ হচ্ছে না, তবে আমরা এটাকে একটু পজিটিভভাবে চিন্তা করি, ক্যান্ডেলটাকে স্পিনিং টপ হিসেবে যদি ধরি তাহলে এটাকে স্পিনিং টপ হিসেবে ধরা যাবে। স্পিনিং টপ হিসেবে ধরলে প্যাটার্নটি একটি ছোট ক্যান্ডেলস্টিক দিয়ে গঠিত এবং ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী যে ওপেন এবং ক্লোজ প্রাইস ছিল, আপনি দেখেন এখানে ওপেন প্রাইস ছিল হচ্ছে মার্কেটে তার ওপেন হয়েছে কত 5773 এবং ক্লোজ হয়েছে 5669, অর্থাৎ ওপেন এবং ক্লোজ যে ব্যাপারটি রয়েছে সেটার পার্থক্য খুবই কম এবং এই কম থাকার কারণে আমরা এটাকে স্পিনিং টপ হিসেবে ধরছি, যেটি আগাম এবং এটা প্রথমত বলি এটা হচ্ছে একটা নিরপেক্ষ ক্যান্ডেল। স্পিনিং টপ এটা একটা নিরপেক্ষ ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলে বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা বা নিম্নমুখী প্রবণতা সেটা কোনো স্পষ্ট ইঙ্গিত দেয় না। কিন্তু যেহেতু মার্কেটের একটা দীর্ঘ পতন হয়ে এসেছে এখানে এবং এবং এই সাপোর্টটাকেও সে রেসপেক্ট করেছে, সুতরাং আমরা এই জায়গা থেকে মার্কেটের একটা আপট্রেন্ড পজিটিভভাবেই দেখতে পাবো বা দেখতে চাই বলে প্রত্যাশা করি। কিন্তু এটাকে যদি আপনি স্পিনিং টপ কে যদি আপনি মর্নিং স্টার প্যাটার্নের সাথে তুলনা করেন তাহলে কিন্তু এটি ভিন্ন হবে এবং সেটা ঊর্ধ্বমুখী প্রবণতার একটা ইঙ্গিত দেয়। আসলে এটি স্পিনিং একটি টপ, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটি বেয়ারিশ মার্কেট সেখানে আমরা ডাউন ট্রেন্ডের চান্সটা বেশি থাকবে। আর যেহেতু মার্কেট দীর্ঘদিন ধরে একটা ডাউন ট্রেন্ডের ফ্লো তৈরি করে রেখেছে এবং আরএসআইটা অনেক বেশি ডাউনে চলে এসেছে, তো সেই জায়গাটাতে একটা দুইটা যদি
গ্রিন ক্যান্ডেল করে সেটা মানে স্পষ্ট ইঙ্গিত দেবে না আগামী দিনগুলোতে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। আমার কথা হয়তো আপনারা খুব স্পষ্ট বুঝতে পেরেছেন। যদি এখানে বুলিশ স্পিনিং টপ হতো, বুলিশ মার্কেট স্পিনিং টপ হতো, তাহলে আমরা আরেকটি গ্রিন ক্যান্ডেল এখানে দেখতাম এবং সেখানেও এটি গ্রিন থাকতো। যেহেতু এখানে ব্যারিশ মার্কেট স্পিনিং টপ হয়েছে, সেহেতু আমরা এই জায়গাটাতে আবারও ডাউন ট্রেন্ডের যে সম্ভাবনা, তার যে ইঙ্গিত, সেখানে খুব বেশিভাবেই সম্ভব। তবে দীর্ঘমেয়াদে যেহেতু ডাউন ট্রেন্ড রয়েছে, সেহেতু একটা দুইটা গ্রিন ক্যান্ডেল আসবে, বাট সেটা নিশ্চয়তা প্রদান করবে না যে মার্কেট আগামী দিনে এই গ্রিন ক্যান্ডেলকে ধরেই মুভমেন্টে ফিরে আসবে। আশা করি আপনারা সকলেই ব্যাপারটি খুব সহজভাবেই বুঝতে পেরেছেন। একটা দীর্ঘ সময় ধরে ক্যান্ডেল নিয়ে আলোচনা করছিলাম, যার কারণে আলোচনাটি একটু বড় হয়ে গিয়েছে। আমরা আপনাদের জিজ্ঞাসার যে স্টকগুলো রয়েছে সেই স্টক নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা ফিরে যাচ্ছি। আপনারা এডিএনটেল নিয়ে জানতে চাইছেন, আমরা একটু এডিএনটেলের কি অবস্থা সেটা একটু দেখে আসি। এডিএনটেল একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এবং 73 থেকে এডিএনটেলের ডাউন ট্রেন্ড চলছে। এই জায়গাতে আরেকটু ডাউনে এডিএনটেল আসতে পারে, সেক্ষেত্রে 63 এই জায়গায় আমরা এডিএনটেলকে দেখতে পাবো। এর বাইরে আরএসআই বা তার ভলিউম সেগুলো আসলে সবই ড্রাই হয়ে গিয়েছে। এই মুহূর্তে আসলে স্টকগুলোর যে পজিশন সেগুলো আপনারাও হয়তো নিজেরাও বুঝতে পারছেন যে ভলিউম সাথে সাথে মার্কেটের যে মুভমেন্ট সেটিও একেবারে সংকুচিত হয়ে এসেছে, যার কারণে মার্কেটের আসলে কোনো স্টকই সেভাবে মুভ করতে পারছে না। সুতরাং আপনারা এই মুহূর্তে যদি কোনো স্টক সেল করে নতুন স্টক বাই করতে চান, সেটি কিন্তু অবশ্যই আপনার জন্য অবশ্যই ক্ষতির কারণ হবে। এখন যেটা করা যেতে পারে, সাইড লাইনে যেতে পারেন অথবা কারেকশন শেষ করে সবুজ গ্রিন মার্কেটে আপনি স্টক বাই করতে পারেন, সেটি আগামী দিনে আপনার প্রফিটের সুযোগ করে দেবে। কিন্তু এই মুহূর্তে স্টক সুইচ করে আবার যখন স্টক আবার নতুন করে এন্ট্রি চিন্তা করলে সেই জায়গাতে কিন্তু লসটা বাড়বে, প্রফিটের সুযোগটা কম। প্রফিট হবে না বললেই চলে যদি মার্কেট গ্রিন না থাকে। সেই জন্য আমি বলবো যে অবশ্যই হাতে থাকা স্টকটা ধরে থাকবেন। এরপরে আমরা আপনাদের অরিয়ন ফিউশন নিয়ে একটু কথা বলতে চাই। এটা অনেক বিনিয়োগকারী আসলে মহা বিপদে পড়ে গেছেন এই স্টকটি বাই করে। কোনো খুব সহজ সোজা বাংলায় এই জায়গাটাতে আমি বলি, এখন এমন একটা জায়গা অরিয়ন ফিউশন অবস্থান করছে, এটা মানে 2024-এর মানে শেষের দিকে আপনি দেখেন যে অক্টোবরে তার যে লোটি ছিল, এই যে লো দেখতে পাচ্ছেন 219 টাকা বা 200 কত ছিল এখানে, এই জায়গাটাতে চলে এসেছে স্টকটি 219 14 এই জায়গাটাতে তার লো ছিল, সেই জায়গাতে অবস্থান করছে। এখন যদি কোনো ক্রমে এই অরিয়ন ফিউশন তার এই সাপোর্টটা ভেঙে ফেলে, তাহলে অরিয়ন ফিউশন কিন্তু অনেক নিচে চলে আসবে এবং সেক্ষেত্রে আমি যদি বলি যে এই জায়গাগুলোতে তখন সে সাপোর্ট খোঁজার চেষ্টা করবে, এই জায়গাগুলোতে সে সাপোর্ট খোঁজার চেষ্টা করবে 142 বা 134 এই জায়গাতে কিন্তু সে চেষ্টা করবে এবং তখন বড় একটা পতন হবে স্টকটি। তবে স্টকটির পাবলিকের কাছে শেয়ার সংখ্যা খুবই কম, মোটামুটি বারবারই আমরা দেখেছি যে পূর্বে ডাউন ট্রেন্ড করে কিন্তু সে প্রাইস অ্যাকশন করেছে, কিন্তু এবারে কিন্তু সে আর ঘুরতে পারেনি। সুতরাং নতুন করে এই মুহূর্তে অরিয়ন ফিউশনে এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ পারেন, পূর্ব থেকে আমরা অরিয়ন ফিউশন নিয়ে বলেছিলাম, অরিয়ন ফিউশনের যে ডাউন ট্রেন্ড সেখানে স্টপ লস নেওয়ার কথা বলেছিলাম 264-এ বলেছিলাম, 289-এ আমরা বলেছিলাম সাপোর্ট ভাঙলে। তো সেই জায়গাগুলো যারা ফলো করতে পেরেছেন তাদের জন্য আমার মনে হয় না খুব বেশি চিন্তার কারণ হবে, বাট যারা ধরে রেখেছেন তাদের জন্য আসলে স্টকটি এখন একটু
লসের বড় একটি কারণ হিসেবে বিবেচিত হবে। এরপরে আমরা খান ব্রাদার্স নিয়ে একটু কথা বলতে চাই। খান ব্রাদার্স নিয়ে আমার আলোচনায় বলা ছিল যে মায়া ত্যাগ করতে হবে, স্পষ্ট বার্তা ছিল মায়া ত্যাগ করতে হবে। যারা মায়া ত্যাগ করতে পারবেন তাদের জন্য শুভকামনা। এবং 41-45 এই জায়গা, সরি 41 না 42-45 এই জায়গাগুলোতে খান ব্রাদার্সের প্রাইস অ্যাকশনের সুযোগ রয়েছে। তবে যদি তার সাপোর্ট ভেঙে ফেলে তাহলে অবশ্যই আপনারা স্টক থেকে চলে যাবেন। এটা নিয়ে আমি একাধিকবার আমার চ্যানেলে আলোচনা দেওয়া আছে, তারপরেও আপনারা কিন্তু আমাকে জিজ্ঞেস করেন। আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, আমি আপনাদের সেই ভালোবাসার জায়গা থেকে মূলত চেষ্টা করি স্টকগুলো নিয়ে কথা বলার। এই মুহূর্তে আমি অরেঞ্জ ফিউশনে খান ব্রাদার্সে থাকাকে কোনো যৌক্তিকতা হিসেবে দেখছি না। খান ব্রাদার্সে যারা রয়েছেন তারা অবশ্যই এখান থেকে বের হয়ে যান। যদি আপনার লসটা 5% থেকে শুরু করে আমি বলবো যে 20% পর্যন্ত আপনি রিস্ক নিয়ে নেন। আপনি 20% পর্যন্ত রিস্ক নিয়ে স্টপ লসটা নিয়ে আপনি বের হয়ে যান। যদি কোয়ান্টিটি খুব বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা ডিফিকাল্ট রয়েছে বের হয়ে যাওয়া। আর যদি কোয়ান্টিটি কম থাকে তাহলে সেটা অবশ্যই আপনি চিন্তা করবেন। বের হয়ে গেলে আপনি ভালো একটা জায়গায় থাকতে পারবেন। কিন্তু এটি কিন্তু সাপোর্ট নিয়ে যেহেতু বারবার ডাউনে চলে আসে, এটি আমি এর আগে বলেছিলাম 25 থেকে 28 যদি চলে আসি তাহলে এটা দেখে আমি অবাক হব না। ব্যাস, আমার কথা এই পর্যন্তই। আমরা এক্সমি পেস্টিসাইড নিয়ে কথা বলবো। আমাদের খুব পছন্দের একটি স্টক এক্সমি পেস্টিসাইড। থ্রি সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল, এখানে বেশ আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা। 21 টাকা ডাউন থেকে 26 টাকা 80 পয়সা নিউ হাই। খুব চমৎকার একটা পজিশন আমরা দেখেছি যে এই স্টকটি করেছে। গত দিনের যে হাই ছিল এখানে 24 টাকা 70 পয়সা, সেই হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, 10 পয়সা ডাউনে ক্লোজ করছে। বাট এটি চমৎকার একটি জায়গা তৈরি করে রেখেছে। আশা করি স্টকটি রিসেন্ট টাইমে তার 25 টাকা 60 পয়সার উপরে একটা ক্লোজ দিবে এবং সেই জায়গাতে স্টকটি একটা প্রফিট টেকিংও চলবে। সুতরাং যারা অপেক্ষা করছেন 25 টাকা 60 পয়সার এই লেভেলে অবশ্যই প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। আর কারেকশন জোনে বাই করার সুযোগ থাকবে আপনাদের। 25 টাকা 60 পয়সাকে যদি ব্রেক করে 26 টাকা 80 পয়সা এবং মার্কেট যদি গ্রিন থাকে তাহলে কিন্তু 26-80 এটাকে ব্রেক করে নতুন একটি হাই ক্রিয়েট করবে। আশা করি আপনারা যারা আমার নিয়মিত আলোচনা শুনে এটি বাই করেছেন তারা এটি নিশ্চয়ই প্রফিট পেয়েছেন। বাট আমি সবসময় বলি যে আপনারা আমার আলোচনা শুনে বাই করবেন না। আপনাদের ভালো লাগে এবং আমার আলোচনার কম্বিনেশনের সঙ্গে যদি আপনার এটা মিলে যায় তাহলে। পপুলার লাইফ নিয়ে বারবারই আলোচনা হয়েছে। পপুলার লাইফে একটা মুভমেন্ট আমরা প্রত্যাশা করেছিলাম, সেই মুভমেন্টটা ছিল এখানে হাইয়ের উপরে যেটি হয়েছে সেটা অবশ্যই একটা ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দিচ্ছে। অবশ্যই এইখানে আমরা একটা প্রাইসটি একটা কারেকশন দেখতে পাবো স্টকটির। তো সেই কারেকশনটা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে এবং 60 টাকা থেকে 60 টাকা এই লেভেলে একটা কারেকশন হতে পারে এবং 100 টাকা 20 পয়সা এই লেভেলে। তো নতুন করে যারা বাই করতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই কারেকশনটা হলে তারপরে বাই করলে খুব ভালো হয়। এখন এই মুহূর্তে আগামীকাল থেকে স্টকটির একটা প্রফিট টেকিংয়ের প্রেশার চলে আসবে। সুতরাং এখানে প্রফিট পরবর্তী সময়ে আপনারা বাই করার চেষ্টা করবেন। এরপরে আমরা আপনাদের আমাদের ওয়াচ লিস্ট নিয়ে একটু কথা বলতে চাই। ওয়াচ লিস্ট নিয়ে যারা আমাদের সাথে কাজ করতে চান বা ওয়াচ লিস্ট নিতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে চেষ্টা করবেন আমাদেরকে মেসেজ করার। আমরা এই ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। আশা করি আমাদের যে 3টি স্টকের সমন্বয়ে যে আমাদের যে ওয়াচ লিস্টটি রয়েছে সেটি আপনারা নিলে উপকৃত হতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের স্টক ফোকাসের প্রতি জোর দিয়ে আমরা মার্কেটটাকে ছোট করে কিভাবে ব্যবসা করতে পারেন সে ব্যাপারে আপনাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। এরপরে আমরা শার্প নিয়ে কথা বলতে হবে। শার্প ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বললে হয়, না বললে আজকে আমার খবর ছিল। মানে আমার খুব আমি
এটা নিয়ে বলেছি। এখন এটা কারেকশনে থাকবে ইতিমধ্যেই। 45 থেকে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন 31-এ হিউজ প্রাইস কারেকশন হয়েছে, এবং এটা আমি মনে করি যে আরো কারেকশন চলবে এবং একটা ডিপ কারেকশন এই স্টকটিতে থাকবে। এখন এই স্টকটি যদি কেউ বাই করতে চান তাহলে আপনার নিজ দায়িত্বে বাই করবেন, বাট আমি এটাকে বলবো যে গতকালকের আলোচনা যারা শুনেছেন তারা দেখেন হুবহু মিলিয়ে দেখতে পারেন, সেম একই অবস্থা। আমরা 33 টাকা 10 পয়সা থেকে শুরু করে 33 টাকা 90 পয়সা এই লেভেলে কিন্তু কথা বলেছিলাম, বাট সেটাও কিন্তু সে একেবারে সাপোর্ট ধরেনি। এখন কি ধরনের প্রাইস ডাউন ট্রেন্ডে আসতে পারে, সেক্ষেত্রে এই জায়গাগুলো আমরা একটু দেখি। একেবারে সেম দেখেন, এখানে তার কোনো নাই, মুভমেন্টের যে ব্যাপার জায়গাগুলো রয়েছে সেই জায়গাটাতে এখন এই মুহূর্তে তাকে কারেকশনেই থাকতে হবে, এবং বড় বড় কারেকশন এখন সামনের দিনগুলোতে ওয়েট করছে স্টকটিতে। যারা প্রফিট নেবেন তারা নিয়েছেন, যারা লস নেবেন তারা রয়ে গেছেন, এটাই হচ্ছে বাস্তবতা। তো লস নেন, সমস্যা নাই, বাট স্টপ লস নিতে পারলে সব থেকে ভালো হয়। আর যদি দীর্ঘমেয়াদে এটা ধরে থাকেন তাহলে এটি আপনার লসটা আরো বাড়তে থাকবে। আমরা আইপিডিসি নিয়ে কথা বললাম, নিয়মিত কেন যেন আমি আইপিডিসিটা নিয়ে কথা বলছি, আমার কাছে ভালোও লাগছে আইপিডিসিটা, প্যাটার্নটা ভালো লাগছে। আগামী দিনের আইপিডিসিতে মুভমেন্ট সম্ভাবনা রয়েছে, মার্কেট পজিটিভ থাকলে অবশ্যই আইপিডিসি এই জায়গাগুলোতে ক্লোজ করার চেষ্টা করবে। বেসিক্যালি 35 টাকা 70 পয়সা দাও, 35 টাকা 80 পয়সা এই এই জায়গাগুলোতে ক্লোজ করার একটা চেষ্টা থাকবে, এবং সেটা যদি ক্লোজ করতে পারে 36 টাকায়, টু বি অনেস্ট এখানে একটা সেল প্রেশার খুব খুব করে ফেস করবে, এবং সেটাকে যদি ব্রেক করতে পারে আলহামদুলিল্লাহ এটা আরো সামনের দিকে দৌড়াবে। সুতরাং আইপিডিসি যারা দীর্ঘমেয়াদে বাই করতে চান তারা নিতে পারেন। আমরা রিলায়েন্স নিয়ে কথা বলবো। আমার রিলায়েন্স নিয়ে কথা বলতে হবে, এটা নিয়ে আমরা নিয়মিত কথা বলেছি। রিলায়েন্স আলহামদুলিল্লাহ ভালো একটা ব্রেকআউটের দৌড়ে ছিল, এবং সেই জায়গাটা দেখতে পাচ্ছি যে চেষ্টা করছে, এবং এটি প্রাইস ইনক্রিজ হতে থাকবে। মাঝে মাঝে ফ্লিপ সিগন্যাল থাকবে চার্টে, বাট সেটা খুব বেশি হবে না। এটি দেখতে পাচ্ছেন যে 11 টাকা 70 পয়সা থেকে যে ক্যারি করেছে প্রাইস, সেটি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে, এবং এখানে আগামী দিনে একটা প্রফিট হবে। সেখানে 13 টাকা 50 পয়সার উপরে প্রাইস অ্যাকশন থাকবে, এবং বিনিয়োগকারী সেখান থেকে প্রফিট নেওয়ার পর আবার একটা কারেকশন জোন চেষ্টা করবে, বেসিক্যালি 12 টাকা 50 পয়সা পর্যন্ত বা 12 টাকা 80 পয়সা এই লেভেলে, 40 পয়সা এই লেভেলে কারেকশন শেষ করে আবারও মুভ করবে। একটা স্টক, এই ধরনের স্টকের আসলে মুভমেন্ট খুব সহজেই বোঝা যায়। সুতরাং আপনারা যারা রিলায়েন্স ওয়ান্স নিয়ে আছেন তারা অবশ্যই এটা প্রফিটের জায়গা, স্টকটি তৈরি করছে, আপনারা একটা প্রফিট পেয়ে যাবেন। এরপরে আমরা আর ডমিনেন্স নিয়ে কথা বলতে চাই। যারা ডমিনেন্স নিয়ে জিজ্ঞাসা করছেন তাদের উদ্দেশ্যে বলছি, ডমিনেদের ঘুরে যাওয়া যেটা স্বাভাবিক মনে হলেও আমার কাছে মনে হয়েছে যে এটি 72 এর উপরে একটা ক্লোজ দিতে, 64-এ অবস্থান করছে, এবং আজকে তার হাইটি হয়েছিল 67, প্রায় 67-এ হয়েছিল, তো সেখান থেকে অনেক ডাউনে ক্লোজ করেছে, এটা ভালো হয়নি। অবশ্যই ভালো ছিল, ভালো অবস্থা ছিল, এখান থেকে একটা ভালো ক্লোজ যদি করতে পারতো তাহলে এটি ভালো হতো। যাই হোক, চেষ্টা করছে এই স্টকটি, যাদের রয়েছে তাদের অবশ্যই বলবো যে 66 টাকা 80, 72 এই জায়গাগুলোকে মার্ক করবেন। যদি এই জায়গাতে আপনারা স্টকের প্রাইস দেখতে পান তাহলে অবশ্যই সেইখানে থেকে আপনারা এটা সেল করে প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। যাদের পোর্টফোলিওতে বিভিন্ন সমস্যা থাকে, বিশেষ করে অনেক স্টক রয়েছে আপনি পূর্বে বাই করেছেন কিন্তু সেখান থেকে আসলে বের হওয়ার সিস্টেম বুঝতেছেন না, আপনি বের হতে পারছেন না, স্টকটি কিভাবে কত দামে বাই বসাতে হবে, কোন সময়টা বাই বসালে আসলে স্টক পাওয়ার সম্ভাবনা থাকে, কোন সময়টা মার্কেট ফল করার বা কোন সময় মার্কেট অ্যাডজাস্টমেন্ট চলে, এই বিষয়গুলো অনেক বিনিয়োগকারী বুঝতে পারে না, যার কারণে যেটা হয় যে ভুলভাল একটা এন্ট্রি হয়ে যায়। এবং আমি মনে করি যে যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান
বা এই যে ভুলভাল এন্ট্রি বা এই বিষয়গুলো আপনারা আমাদের সাথে শেয়ার করবেন এবং বিনিয়োগ শিক্ষা যেটা অর্জন করতে পারলে আপনার পোর্টফোলিওটাকে নিরাপদ রাখতে পারবেন। তো এই পোর্টফোলিওর যে ধরনের স্টক সম্পর্কিত যে কোনো সমস্যা, সেলস ডিসিশন নেওয়া এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগা, সেই বিষয়গুলো আপনারা আমাদের সাথে শেয়ার করলে আমরা আশা করি আপনাদেরকে উপকৃত আপনারা আমাদের সাথে থাকলে উপকৃত হবেন। তো যারা আমাদের গ্রুপের ব্যাপারে জানতে চান, আমাদের গ্রুপ সম্পর্কে আপনারা জানতে চান, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে চেষ্টা করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।